ভাবুন তো, একটি দ্বীপ যেটি আজ বরফে ঢাকা, কিন্তু সেই বরফ গললেই ডুবে যেতে পারে বাংলাদেশ, বদলে যেতে পারে বিশ্ব রাজনীতি। আর অনেক বিশ্লেষকের মতে ভবিষ্যতের বড় সংঘাতের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে এই দ্বীপের নাম গ্রিনল্যান্ড। প্রশ্ন হলো, এতদিন যেটাকে আমরা শুধু বরফের দেশ ভেবেছি, আজ হঠাৎ কেন আমেরিকা, চীন, রাশিয়া তিনটি সুপার পাওয়ারই এর পেছনে ছুটছে? আজকের ভিডিওতে আমরা জানবো গ্রিনল্যান্ড কেন পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বীপ হয়ে উঠেছে। গ্রিনল্যান্ড পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ। এটি আয়তনে প্রায় 30 লাখ বর্গ কিলোমিটার, কিন্তু জনসংখ্যা মাত্র 56,000। পুরো দ্বীপের প্রায় 80% বরফে ঢাকা। এই বরফের স্তর এত পুরু যে কিছু জায়গায় 3 কিলোমিটার গভীর। দেখতে মনে হয় এটি যেন পৃথিবীর একদম অপ্রয়োজনীয় একটি জায়গা, কিন্তু আসল গল্পটা এই বরফের নিচে লুকানো। বরফ মানেই দুর্বলতা নয়, অনেক সময় বরফই সবচেয়ে বড় শক্তি। গ্রিনল্যান্ডের বরফ গলছে, এটা কোনো ভবিষ্যৎবাণী নয়, এটা এখনকার বাস্তবতা। নাসা ও আইপিসিসি এর গবেষণা অনুযায়ী গ্রিনল্যান্ডের পুরো বরফ গলে গেলে সমুদ্রপৃষ্ঠ 7 মিটার পর্যন্ত বেড়ে যেতে পারে। এর ফলে বাংলাদেশের বিশাল অংশ পানির নিচে, মালদ্বীপ প্রায় বিলুপ্ত, নিউ ইয়র্ক আর লন্ডনের উপকূলীয় এলাকা হুমকিতে পড়বে। তাই গ্রিনল্যান্ড শুধু একটা দ্বীপ না, এটা এখন পৃথিবীর জলবায়ুর রিমোট কন্ট্রোল। কিন্তু শুধু পরিবেশের জন্যই নয়, গ্রিনল্যান্ডের গুরুত্ব আরও ভয়ঙ্কর জায়গায়। গ্রিনল্যান্ডের বরফের নিচে আছে তেল, প্রাকৃতিক গ্যাস আর সবচেয়ে গুরুত্বপূর্ণ রেয়ার আর্থ মিনারেলস। এই রেয়ার আর্থ মিনারেলস ছাড়া স্মার্টফোন, ইলেকট্রনিক গাড়ি, মিসাইল, আধুনিক যুদ্ধাস্ত্র কিছুই তৈরি করা যায় না। এমনকি একটা F-35 ফাইটার জেট বানাতেও যে খনিজ লাগে তার বড় অংশই রেয়ার আর্থ। বর্তমানে এই খনিজের উপর চীনের প্রায় একচেটিয়া দখল, আর এখানেই গ্রিনল্যান্ড হয়ে উঠেছে গেম চেঞ্জার। আমেরিকা চায় চীনের এই একচেটিয়া ক্ষমতা ভাঙতে, আর গ্রিনল্যান্ডই পারে এই ক্ষমতার ভারসাম্য বদলে দিতে। খনিজের কথা তো হলো, কিন্তু যুদ্ধ কেবল মাটির নিচে হয় না, আকাশ আর সমুদ্রেও হয়। বরফ গলছে মানে নতুন সমুদ্র পথ খুলছে। আগে ইউরোপ থেকে এশিয়া যেতে হলে জাহাজকে ঘুরে যেতে হতো সুয়েজ ক্যানাল, কিন্তু এখন আর্কটিক রুট ব্যবহার করলে সময় ও খরচ দুই কমে যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে এই রুটে ইউরোপ এশিয়া যাত্রা প্রায় 30 থেকে 40% সময় কম নেয়। এই নতুন রুটের ঠিক মাঝখানে অবস্থিত গ্রিনল্যান্ড, অর্থাৎ যে গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণ করবে সে নিয়ন্ত্রণ করবে ভবিষ্যতের বিশ্ব রাজনীতি। এখন প্রশ্ন একটাই, এই দ্বীপটা কার হাতে থাকবে? গ্রিনল্যান্ড আনুষ্ঠানিকভাবে ডেনমার্কের অংশ, কিন্তু বাস্তবে এটা এখন বিশ্ব রাজনীতির দাবার বোর্ড। আমেরিকার আছে সামরিক ঘাঁটি, রাশিয়া আর্কটিকে অস্ত্র মোতায়েন করছে, চীন বিনিয়োগের নামে প্রভাব বাড়াচ্ছে। এমনকি 2019 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট প্রকাশ্যে বলেছিলেন গ্রিনল্যান্ড কিনে নিতে চান। তখন ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সরকার স্পষ্ট করে বলেছিল গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়, এবং তারা শুধু বিনিয়োগে আগ্রহী। পরবর্তীতে 2025 ও 26 সালে পুনরায় আলোচনায় এসেছে গ্রিনল্যান্ড। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন মার্কিন নিরাপত্তা ও ভূ রাজনৈতিক কারণে তিনি গ্রিনল্যান্ডের মালিকানা নিতে বা ক্রয় সম্পর্কে আলোচনা শুরু করতে চান। সবচেয়ে অবাক করা ব্যাপারটা এখনো বাকি। গ্রিনল্যান্ডের মানুষ ইনুইট জাতিগোষ্ঠী, তারা চায় নিজের দেশের নিয়ন্ত্রণ, নিজের সম্পদের অধিকার। বরফ গলছে মানে তাদের জন্য নতুন সুযোগ, আবার নতুন বিপদ। যদি গ্রিনল্যান্ড একদিন স্বাধীন হয় তাহলে পুরো বিশ্ব রাজনীতির সমীকরণ বদলে যাবে। একসময় গ্রিনল্যান্ড ছিল পৃথিবীর সবচেয়ে নিঃসঙ্গ দ্বীপ, আজ সেটা জলবায়ু পরিবর্তনের কেন্দ্র, খনিজ যুদ্ধের মাঠ, ভবিষ্যৎ বাণিজ্যের গেটওয়ে আর সম্ভাব্য বৈশ্বিক সংঘাতের হটস্পট। গ্রিনল্যান্ড এখন শুধু বরফের গল্প না, এটা এখন পৃথিবীর ভবিষ্যতের গল্প। আর সেই ভবিষ্যতে গ্রিনল্যান্ডের বরফ গললে সবচেয়ে বড় দামটা দিতে হতে পারে বাংলাদেশের মতো দেশগুলোকেই। গ্রিনল্যান্ড কি পৃথিবীকে বাঁচাবে নাকি ডুবিয়ে দেবে, এই সিদ্ধান্ত হয়তো নেওয়া হবে এই বরফের দ্বীপেই।